told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার এই যে চলে যাচ্ছে। তা আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আজকে হলো রবিবার। তা রবিবার মানেই একটু বেলায় ওঠা, আর বেলায় ওঠা মানে কাজের তাড়া, কেননা সময়ের মধ্যে তো কাজ শেষ করতে হবে। তাই জন্য ভাবলাম চলো আজকে একটু ভালো করে সব ঘরদোরগুলো পরিষ্কার করি আগে, তারপরে যা করার করব। তা সেই বুঝে যেরাম ভাবা সেরাম কাজে লেগে পড়া। দেখো প্রথমে আগে খাটে সব যা আছে সেগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বিছানাটাকে পরিষ্কার করে নেবো। না, চাদর পাল্টাবো না, কেন কদিন আগেই চাদর পাল্টেছি, মানে 2-1 দিন আগেই পাল্টেছি, তাই চাদর আর পাল্টাবো না। শুধু ওগুলো সব মুছে নিয়ে খাটে যা যা আছে সেগুলো মুছে খাটটা মুছে খাটটাকে ঝেড়ে নেবো। নিয়ে আরও ঘরে আজকে অনেক কাজ আছে, সেগুলো সব করতে হবে। আর ঘরে যা যা আছে জিনিসপত্র আসবাবপত্র সেগুলো সবই একটু আজকে মোছামুছি করব। তা সংসারে তো একটা মেয়ের কাজের শেষ থাকে না, বলো। সকাল থেকে ঘুম থেকে উঠে শুধু চিন্তা হয় কোথা থেকে কাজটা শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। তা দেখো কাজ করতে করতে হঠাৎ বেলটা বেজে উঠলো, কেননা আমি ব্লিঙ্কিটে 2-1 জিনিসের অর্ডার দিয়েছি। চলো তোমাদের দেখাই কি কি জিনিসের অর্ডার দিয়েছি। এই দেখো একটা ছোট্ট কাঁচি দিয়েছি রান্নাঘরের জন্য, ভীষণ অসুবিধা হয় রান্নাঘরে দুধের প্যাকেট কাটতে, খুব অসুবিধা হয়, তাই রান্নাঘরের জন্য একটা দুধের কাঁচি অর্ডার দিয়েছি। আর এইটা দেখো একটা বড় ভেসলিন দিয়েছি আর কি, বডি ময়েশ্চারাইজার যেটা সেটা। আর এইটা হচ্ছে আমার ওই সলিউশান, যে আমি যে কন্ট্যাক্ট লেন্সগুলো ব্যবহার করি না, তা সেই সলিউশান ডুবিয়ে রাখার জন্য লেন্সগুলো। তা সেইগুলোই তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো এসছে। আর যে ভেসলিনটা অর্ডার দিয়েছি ওটা 600 ml অর্ডার দিয়েছে, একদম বড়, যাতে এই কদিন শীত বাকি আছে একদম শীতটা কেটে যায়। তা ওদিকে ওগুলো রেখে দিয়ে যার যার জায়গায় সব গুছিয়ে নিয়ে আবার কাজে লেগে পড়লাম। তা আজকে ভাবছি এই যে এখানে যে এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ ছোট, এর ওপরে যে কাপড়টা পাতা আছে আর কি, সেটা ভাবছি আজকে পাল্টে দেবো, মানে রানার যেটা রয়েছে সেটা ভাবছি আজকে পাল্টে দেবো। তা তার আগে এই যে বক্সটা না ঘরে রেখেছিলাম, কারণ তোমাদের কি দেখিয়েছিলাম যে আমার একটা ছোট্ট ফ্রিজ ঠাকুরের জন্য এসছে, সেই ফ্রিজটা আগে বারান্দায় ছিল, এখন সেইটা বারান্দা থেকে ঘরে নিয়ে চলে গেছি। ওই জন্য আগে বারান্দায় যেহেতু ওই যেখানে বক্সটা ছিল ওখানে ফ্রিজটা রেখেছিলাম, এখন যেহেতু ফ্রিজটা ঘরে নিয়ে গেছি ভাবলাম চলো বক্সটা বক্সের জায়গায় রেখে দিই, না হলে সেই ঘরের মধ্যে গান বাজে, খুব জোরেই বাজাতে হয়, নাহলে এই রান্নাঘর পাশের ঘর থেকে শোনা ভালো যায় না। তাছাড়াও ঘরে থাকলে অসুবিধে হতো না গানের শোনা। আর যে তারটা যে বক্সে সেইটা অনেকটা সেই ওই তোমার কর্ড যেটা আর কি, কী বলে ওগুলোকে, তার দিয়ে আর কি টানতে হতো, যে ওগুলোকে কি বলে ভুলেও যাচ্ছি, এক্সটেনশান কর্ড, হ্যাঁ এক্সটেনশান কর্ড দিয়ে টেনে বোর্ড আর কি, এক্সটেনশান বোর্ড দিয়ে টেনে তবেই বক্সের লাইনটা লাগাতে হতো, সেই জন্য খুব অসুবিধা হতো, একবার খোলো একবার লাগাও। ওই জন্য ভাবলাম চলো এখানে তো বোর্ড আছেই, আর আগে তো বক্সটা এখানেই ছিল, তাই বক্সটা বক্সের জায়গাতেই করে দিলাম। আর এই ড্রয়ারটা দেখতে পাচ্ছ যে মডুলার ড্রয়ারটা আছে, এইটা আমি ঘরে ঢুকিয়ে দেবো। তার আগে ভাবলাম চলো কাজে না ঠিক এনার্জি পাচ্ছি না, একটু গান বাজিয়ে দিই, তবে যদি এনার্জিটা পাই। আর দেখবে যখনই মানে তোমরা দেখবে যে কাজে কোনোভাবে এনার্জি পাচ্ছ না,
শুধু একটু গান বাজিয়ে দেবে, তাহলে দেখবে একটা আলাদা এনার্জি গেইন হয়ে যায়। অন্তত আমার ক্ষেত্রে তো হয়, বলতে পারো এইটা আমার এনার্জি ড্রিঙ্ক। তা চলো গানটা বাজিয়ে দিলাম, দিয়ে ফুল দমে আবার কাজ শুরু করে দিলাম। এবার বক্সটা এই মানে যখন সোফাটা সরিয়েছিলাম একা সরাতে পারছিলাম না, এত কি বলো তো, ওই দুটো একসঙ্গে রয়েছে তো, তা ওই সোফাটা, দূরের সোফাটা সরিয়ে দিতে পারি, কিন্তু এই সামনে যেটা রয়েছে এটা প্রচুর ভারী, যেহেতু এর ভেতরে অনেক মালপত্র রয়েছে তাই এটা প্রচুর ভারী, এটা একা সরাতে পারি না। তাই দেখলে একটু ছেলেকে ডাকলাম, ছেলে এসে একটু সরালো। তা আবার জিনিসটা, আবার সোফাটা ঠিকঠাক করে রেখে দিয়ে এবারে এই মডিউলার কিচেন, ড্রয়ারটা পরিষ্কার করে নিয়ে এবারে এটা ঘরে রেখে দিলাম। চলো, তোমাদের তো বললাম এই শোকেসটার ওপরে রানারটা আছে, চেঞ্জ করব। তা আমার কাছে তো আর রানার রাখা নেই, আর এই যে এই রানারটা দেখছো এটাও আমি ঘরে নিজের হাতেই বানিয়েছিলাম, এক্সট্রা কাপড় ছিল সেই কাপড় দিয়ে আর কি বানিয়েছিলাম। তা এবারে ভাবছি যে কী দিয়ে এখানটা কি পাতা যায়, কি দিয়ে রানার বানানো যায়, সেটাই ড্রয়ারে খুঁজছি কিন্তু কিছু পাইনি। তার তারপরে না পেয়ে এবারে এই যে এইটা যেটা পেতেছি এইটা হচ্ছে একটা জামার পিস ছেলেদের, জানো তো। তা এটা কেউ পরবে না, একটু হরহরে পিসটা কেউ বানাবে না, সেই জন্য ভাবলাম চলো এটাকেই রানার হিসেবে ব্যবহার করে নিই বলে এটাকে সুন্দর করে পাট করে আর কেটে নিয়ে, এখনও সেলাই করিনি জানো তো, মেশিনটা আমার নেই, এখন দোকানে আছে, মেশিনটা আসলে পরে সেলাই করে নেবো। তাই এটাকেই পাট করে সুন্দর রানার হিসেবে ব্যবহার করে নিলাম। দেখো দেখতে কিন্তু খারাপ লাগছে না। এইবারে যে টুকরো টুকরো কাপড়গুলো আছে সেগুলো ছোট ছোট করে কেটে এই যে মডিউলার ওপর, তারপরে তার উপরে যে ছোট একটা ড্রয়ার আছে সব একসঙ্গে ওদিকে ড্রেসিং টেবিলে সব একসঙ্গে কেটে কেটে ছোট করে চাপা দিয়ে দেবো। বেশ একরকম দেখতে হবে, সব চাপা দেওয়া আর দেখতেও ভালো লাগছে। তা দেখো তোমরা আমি কি করে দিই চাপা, সব কি করে কেটে কেটে ছোটো ছোটো করে কেটে দেবো। এখন যেহেতু মেশিন নেই বলে শুধু কেটেই পেটে দিচ্ছি, পরে মেশিন এলে চারপাশে সব সেলাই করে দেবো। তা চলো এইগুলো কাজগুলো সেরে নিলাম। আর হাজব্যান্ড না নেই, হাজব্যান্ড গেছে আজকে যেহেতু রবিবার, রবিবারে তোর চেম্বার থাকে, তা ও চেম্বারে গেছে। আর আমি সেই ফাঁকে ঘরের এই কাজগুলো করে নিচ্ছি। আর ও যদি থাকে ঘরে, কাজ করব কি, শুধু পেছন পেছন ঘুরবে আর বক বক করবে, এই দেরি হয়ে গেল, এই দেরি হয়ে গেল করেই যাবে। ওই জন্য ও নেই বলে আমি এই ফাঁকে ঝটপট করে এই কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে তো ঘর ঝাড় দেওয়া আছে, ঘর মোছা আছে, হ্যাঁ। আবার আজকে টিফিন আর করবো না, কেননা সময় নেই টিফিন করার, তাই জন্য ছেলেকে ডাল পুরি নিয়ে আয়, ওটাই আজকে টিফিন হয়ে যাবে। তা চলো এদিকে দেখো সব কেটে ঠিক করে বসিয়ে দিয়েছি, কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, পরে তোমাদের আমি দেখাবো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এদিকে এবারে চলো ঘর দোরগুলো ঝাঁট দিয়ে মুছে নিই। আর হ্যাঁ, এমনিতেও তো বারান্দাটাও তো মানে অবস্থা সব খারাপ হয়ে পড়ে আছে, সেগুলো একটু পরিষ্কার করব। মানে কি বলবো, আর যতই ঘর পরিষ্কার করি যেন মনে হয় ঠিক মনের মতো করে পরিষ্কার করতে পারি না। তারপরে কি বলো তো, সম্পূর্ণটাই তো একা নিজের হাতে না, ওই জন্য প্রচণ্ড প্রেশার পড়ে যায়। আর কি করব, এই যে চলে এলাম এবার বারান্দাটা পরিষ্কার করতে। আর ওই যে ফুলগুলো দেখছো ওগুলো একটু ভালো করে ঝেড়ে আর এখানে টেবিলে গুছিয়ে রেখে দিলাম। আর দেখেছো চেয়ারে টিয়ারে সব জায়গায় শুধু জামা কাপড় আর জামা কাপড়। আসলে কি বলো তো, এখন ছোটো মেয়ে এসে আমার কাছে রয়েছে, ও নেই যদিও, বন্ধুর বাড়ি ঘুরতে গেছে, যাই হোক ও এসে তো আমার কাছে রয়েছে, ওদেরও জামা কাপড় রয়েছে। এবার ওদের জামা কাপড়গুলো এরম চেয়ারে রেখে দেয়। আবার কেননা দুদিন থেকে তো চলেই যাবে, সেই জন্য চেয়ারেই থাকে, আর কোথায় আলমারিতে ঢোকাবো জায়গাও নেই, সেই জন্য চেয়ারে সব জামা কাপড় চারদিকে। আর এই যে এই টেবিলটা দেখলে, এই টেবিলটা তুলে দিলাম, তুলে গুটিয়ে রেখে দিলাম, এটা যখন ওই সেলাই টেলাই করবো তখন নামাবো। আর বারান্দায় একখানা মানে ব্যালকনিতে একটা আমার টি টেবিল রাখাই আছে, আগে বারান্দাতে এখানেই থাকতো হল ঘরে, কিন্তু এখন ওইটা আমি ব্যালকনিতে রেখেছিলাম। তা দেখছি যে ব্যালকনিতে না ওই টি টেবিলটা রাখার পর, এই যে কাঁচেরটা রাখার পরে না একদম ব্যালকনিতে মানে নড়ার মতো জায়গা থাকছে না। ওই জন্য ভাবলাম চলো ব্যালকনিটা পুরো ফাঁকা করে দিই, শুধু চেয়ার থাক ব্যালকনিতে, যখন সময় হবে একটু গিয়ে বসতেও পারবো। আর এই গরমকাল তো আসছে, সন্ধেবেলা ব্যালকনিতে বসতেই হবে, ওই জন্য ভাবলাম ফাঁকা করে দিই, অন্তত 2-3 জন যেন বসা যায়। আর এই টেবিলটা এখানে ছিল, এখানেই রেখে দিই। আর সোফার কাছে তো রাখতে পারি না, কেননা সোফার কাছে জায়গা হয় না, সেই জন্য।
আমাদের সবচেয়ে একটা বড় ভুল কী হয়েছে বলো তো, ঘরে এত জিনিসপত্র হয়ে গেছে, তো আমাদের আরেকটু বড় ফ্ল্যাট নেওয়া উচিত ছিল। আসলে সেই মুহূর্তে পাইনি, তাড়াহুড়ো করে হাজব্যান্ডের কোর্ট খুলে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে ফ্ল্যাট দেখছিলাম তো, আর সেই সময় পাইনি। আর একটু বড় ফ্ল্যাটটা নিলে আমাদের এতটা অসুবিধে হতো না। আমার হাজব্যান্ড তো উঠতে বসতে শুতে শুধু একটাই কথা, এই যে ফ্ল্যাটে থাকা নিয়ে শুধু আমাকে শুনতে হয়। যাকগে চলো, যখন আমার জন্য ও করেছে আমাকে তো শুনতেই হবে। আর মেয়েদের তো সবেতেই শুনতে হয়, ভালো হলেও শুনতে হবে, খারাপ হলেও শুনতে হবে। ভালো হলে ভালোটা শুনতে হয় না, ভালোর মধ্যেও খারাপটা খুঁজে নিয়ে বার করে মেয়েদের বেলা। কী করা যাবে আর। তা চলো এবার জামা কাপড়গুলো পাট করে নিই। আর হ্যাঁ, সত্যি তার নিজের বাড়ি, সে ছেড়ে এসেছে আমার জন্য, তার তো কষ্ট হবেই, নিজের হাতে বানানো। কিন্তু আজ আমি যে কী পরিস্থিতিতে এখানে আছি একমাত্র আমিই জানি। সত্যি কথা বলতে, জায়গা ছোট হোক কিন্তু, হ্যাঁ খাটুনিও বেশি হোক, কিন্তু একটা কী বলো তো, এই যে একটা জায়গার মধ্যে আমার সব কিছু আছে, এটাই আমার খুব সুবিধে। আর আজকে যেহেতু রবিবার, আজ বড় মেয়ে ঘরেই আছে। তা বড় মেয়েকে বললাম যে তুই একটু আনাজগুলো কুটে রেখে দে, আমি যখন আমি গিয়ে পরে ঝপ করে রান্নাটা বসিয়ে দেবো। বলল ঠিক আছে, ওকে সেগুলোই বললাম, ও গেল। আর ওদিকে চলো এবারে ঘরদোরগুলো তো দেখছো ঝাড় দিয়েই দিলাম, এবারে মুছে নিই। Whether you're relaxing at home or out and about, make your music move with you. With Premium, you can download your music at high quality. Listen to songs ad-free and play them in any order. Tap the banner to learn more. তো দেখো বন্ধুরা, ঘরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, এটা একটা জামার পিস দেখেছে, এগুলোই কেটে কেটে সব পেতেছি। তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার তো বেশ ভালো লাগছে। তো চলো এবারে কাজ সব ঘরের শেষ, এবারে স্নান করি, স্নান করে সোজা পুজো দেবো, দিয়ে তারপরে রান্না। তো দেখো স্নান করেও চলে এলাম, এবারে শাড়িটা ঠিক করে পরে নিয়ে তারপরে একটু স্কিন কেয়ার করে নেবো, করে নিয়ে তো বললাম পুজো দেবই। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। সারাদিন কাজের ফাঁকে যতটুকু পারি আমি ভিডিও করার চেষ্টা করি। ভিডিওটা জানো তো অনেকটা বড় হয়ে যায়, কিন্তু কি করব বলো, সারাদিনের মানে ধরো 12-13 ঘন্টার কাজ 20-30 মিনিটে নামানো মানে বিশাল একটা চাপ। আর এই জন্যই আমার ভিডিও করা হয় না, শুধুমাত্র এডিট করার সময় পাই না বলে। তোমরা দেখলে আমি স্কিন কেয়ার করে চলে এলাম ঠাকুর ঘরে। এবার আমার সোনাদের যেহেতু ঠান্ডা আছে, রোজ তো আর স্নান করাই না, তা ভালো করে গোপাল সোনাদের গা মুছিয়ে ওদের আতর মানে ওই আতর মালিশ করে জামা টামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে জায়গায় বসিয়ে দেবো। আর আজকে ভাবছি একটু আমার গোপাল সোনাদের সুজিও করে দেবো। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর রাধা মায়ের গা মোছানোটা আর দেখালাম না, তোমরা জানো রাধা মায়ের গা মোছানো দেখানো যায় না। তা তোমরা সাথে থাকো, তোমরা তো দেখতেই পাচ্ছ সংসারে প্রচণ্ড কাজের চাপ থাকে, প্রচণ্ড। মানে তোমাদের আধ ঘন্টা 20 মিনিটে সত্যি কথা দেখানো যায় মানে যায় না, এত কাজ আর এত কাজের প্রেশার। তো চলো, তারপরও শুনতে হয় মেয়েদের যে তোমরা সারাদিন ঘরে থেকে কি করো, তাই না? এই 4টের সময় খাচ্ছ, 5টার সময় খাচ্ছ, কি করো সারাদিন ঘরের মধ্যে? তারপরেও কিন্তু মেয়েদের শুনতে হয়, যেহেতু
আমরা গৃহবধূ, আমাদের তো কোনো ইনকাম নেই, এত কাজের ওই জন্য কোনো দামও নেই। যদি এই কাজ থেকেই যদি মাসে কিছু ইনকাম করতাম, তাহলে হয়তো আমাদের কাজের দাম থাকতো, তাই না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম না ভুল বললাম। তা ওদিকে তো দেখলে সবাইকে গা মুছিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। আর এবারে চলো ঠাকুরের সুজিটা করে নিই। এই যে এই আমার নতুন কুকওয়্যার, তোমাদের আগেও দেখিয়েছি, তাই এর মধ্যেই ঠাকুরের সুজিটা করবার, বিশ্বাস করো এটা কিনে আমার খুব সুবিধে হয়েছে। মানে এত তাড়াতাড়ি হয়ে যায় কি বলবো তোমাদের, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর একটা স্প্যাচুলা বা কাঠের খুন্তি কিনবো ভাবছি, হয়ে আর উঠছে না, এই স্টিল দিয়ে করতে হবে। স্টিল দিয়ে করলে না খুব তাড়াতাড়ি ননস্টিকটা নষ্ট হয়ে যায়, জানো তো। তা তোমরা দেখলে প্রথমে ঘি দিয়ে সুজিটাকে ভেজে দিচ্ছি, তারপরে ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে দেবো, দিয়ে জল দেবো, দিয়ে চিনি দিয়ে সুজিটা করে নেবো, নিয়ে ওইটাই ঠাকুরকে ভোগ লাগাবো আজকে। আর ঠাকুরকে ভোগ লাগিয়ে জপ করে আরতি করে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়ে তারপরে যাব রান্না করতে। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। ভুরা সব জড়ো হলে ফুটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা, কার কাছে কই মনের কথা। গোপেশো গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এসো সচন্দন পুষ্পে পুষ্পাঞ্জলি জগন্নাথায় নমো। এসো সচন্দন পুষ্পে পুষ্পাঞ্জলি বলরামায় নমো। এসো সচন্দন পুষ্পে পুষ্পাঞ্জলি সুভদ্রায় নমো। এসো সচন্দন পুষ্পে পুষ্পাঞ্জলি বোম বোম তারক বোম শিবায় নমো। নমো শিবায় নমো। তো বন্ধুরা স্নান করে চলে এলাম রান্না করতে। আর মেয়েকে তো বলেইছিলাম যে সব জোগাড় করে রাখতে, আমি এসে রান্নাটা চাপাবো। তা মেয়ে দেখলাম পেঁয়াজ কলি আর আলু ভেজে রেখে দিয়েছিল, আর আমের চাটনি করে রেখে দিয়েছিল।
আমি এসে মাংসটা ঝটপট করে বসিয়ে দিলাম। আর আজকে হাজব্যান্ড মাংস শুধুই মাত্র লেগ পিস নিয়ে এসছে। তা আমি প্রথমে লেগ পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার ঘরে জানো তো একটা কাঁচের ফুলদানি ছিল, ওটার মধ্যে ফুল ছিল না, ভাবলাম ওইটাকে নিয়ে এসে ওর মধ্যে যত হাতা খুন্তি স্প্যাচুলা ওগুলোকে গুছিয়ে রেখে দিই। তা সেটাই করছিলাম। আর এদিকে দেখো, ওই মাংস লেগ পিসগুলো ভাজা হয়ে গেল, এত ফাটছিল না কি বলবো আর। তা সেগুলোকে তুলে নিলাম ভেজে নিয়ে, তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম ওই গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে যেহেতু আলুগুলো ভাজিনি তাই পেঁয়াজের সঙ্গেই আলুগুলো ভেজে নিচ্ছি, একটু নুন হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে ওটা ভালো করে ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে মাংসর মশলাটা করে নিলাম। মশলার মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর আদা রসুন আর টমেটো, এই তিনটে একসঙ্গে দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। নিয়ে তারপরে এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, আর জানো তো দুটো গুড়দাও ছিল, এই আলু পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন গুড়দাগুলো ওখানে দিয়ে দিয়েছি। দিয়ে ওগুলো ওর সঙ্গে নাড়াচাড়া করে নিলাম মাংসের সঙ্গে। তা দেখো এদিকে তো মাংসটা এই আলু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে মশলার পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা ঢেলে দেবো। দিয়ে পেস্টটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু ভালো করে কি। তারপরে মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে রোদের এক মশলা, যেটা ছাড়া আমাদের রান্না অসম্পূর্ণ। নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো সব মশলা একসাথে দিয়ে দেবো। আর এগুলো ছাড়া তো আর কোনো রান্নাই সম্পূর্ণ হয় না, তাই না? তো চলো এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। তারপরে ওইটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। আর হ্যাঁ, অবশ্যই একটু মিষ্টি দেবো, মানে চিনি দেবো আর কি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। যে কোনো রান্না একটুখানি করে চিনি দিয়ে দেখবে রান্নার টেস্টটা ব্যালেন্স থাকে। তো এবারে তার মধ্যে ওই যে এবারে যখন কষানো হয়ে গেল, ওই মুরগির লেগ পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর গরম জল দিয়ে ফোটাতে দিয়ে দেবো। তারপরে ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে আমার মাংস রেডি হবে। আর গরম মশলা দিয়ে দেবো লাস্টে। আর গরম মশলাটাও কিন্তু আমি ঘরেই বানিয়ে নেবো। এইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর ওদিকে গরম মশলাটা বানিয়ে নেবো। কিছুই না, এই গোটা যে গরম মশলাগুলো আছে। দেখো মাংসর রঙটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। লাল লাল মাংস, কষাই বলবো, খুব একটা ঝোল করিনি। আর ওদিকে রান্না করতে করতে এদিকে কিন্তু বাসনগুলো হাতে হাতে মেজে নিচ্ছি, নাহলে আবার পরে একসাথে অনেক বাসন পড়ে যাবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওই কিছু না, যে গোটা গরম মশলাগুলো আছে, মানে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, এই যে একসাথে একটু গরম ফলায় নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে তারপরে গুঁড়িয়ে নিয়েছি। এরকমভাবে গরম মশলাটা করে দেখে খুব সুন্দর স্মেল হয়। গরম মশলায় তো অত স্মেল হয় না, আর শিলনোড়ায় বাটাটাও খুব স্মেল হয়, কিন্তু এটাও খুব ভালো স্মেল হয়। তোমরা বানিয়ে দেখো। আমি এইভাবেই গরম মশলাটা করি আর তরকারিতে দিই, এত সুন্দর তরকারিতে গন্ধ ছাড়ে। তো চলো এবারে এটা একটু তরকারিতে দিয়ে মাংসতে, এবার মাংসটা নাবিয়ে নেবো। তারপরে সবাইকে খেতে দেবো। আর সবার লাস্টে তোমাদের আমি ভালো করে দেখাবো মাংসর মানে রঙটা কেমন হয়েছে, মাংসটা দেখতে কেমন হয়েছে। চলো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করলাম, বক বক করলাম। এবারে এগুলো নাবিয়ে নিয়ে সবাইকে খেতে দিই। টেবিলে সব খেতে বসে গেছে, এখন ঘড়িতে প্রায় 3টে বেজে গেছে। ওদিকে সবার খিদেও পেয়ে গেছে। আর দেখলে তো সকাল থেকে কি পরিমাণে আজকে কাজটা করেছে, কাজের চাপটা হয়েছিল, তাই জন্য একটু রান্না হতেও দেরি হয়ে গেল আজকে। তা চলো খেতে দিই সবাইকে, আর লাস্টে আমি খাবো। ওরা খেতে খেতে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো, বাসনগুলো মেজে নেবো, নিয়ে লাস্টে আমি খেতে বসে যাব।
সকাল থেকে দেখলে এক বিন্দু রেস্ট নেই, একের পর এক কাজ চলছে। তো এখন এসে এই যে জামা কাপড় মেলে গেছিলাম সকালে, এগুলো এখন তুলতে এসেছি, স্নান করে মেলে গেছিলাম। তো চলো এগুলো তুলে নিই, তারপর গিয়ে এগুলো পাট করে তারপর একটু রেস্ট নেবো। এখন 4টে বাজে। চলো, আর আকাশে সূর্যটা দেখো, দেখো ভাল লাগছে না? এইবারে ডোবার সময় হয়ে গেল। চলো, তোমাদের ছাদটা দেখাইনি কোনো দিন, আজকে দেখালাম। এই দেখো ছাদ থেকে, চলো রাস্তাটা একবার দেখাই ছাদ থেকে, অনেক বড় ছাদ। এই যে রাস্তা, এটা আমাদের বারান্দা দিয়ে দেখা যায়, মানে ব্যালকনি দিয়ে। এইদিকে আবার আছে, মানে এইদিকেও আছে এতটা, আবার এইদিকে এতটা। চলো জামা কাপড়গুলো তুলি। কি সুন্দর আসছে এটা। আর একটু এডিট দৃশ্যটার একটু দিই। কত তাড়াতাড়ি তাও মিলে গেলাম। হুম, তো বন্ধুরা, সেই দুপুরে তোমাদের সেই খেলাম, তত অবধি দেখিয়েছি। খেতে বসার আগে তো সবাইকে খেতে দিয়েছি, তারপরে আমি খেলাম। খেয়ে দিয়ে তো দেখলে বাসন টাসন সব ধুলাম, মাজলাম, গ্যাস প্রেসার করলাম, খাওয়ার আগেই করে ফেলেছিলাম। তারপরে সন্ধেবেলা তো ওঠা হলো, উঠে চাটা খেলাম, খেয়ে একটু আমাদের বাড়ি গেছিলাম, আমার নিজের যে বাড়ি সেখানে গেছিলাম, একটু কাজ ছিল, ওখানে সেরে আসলাম। আজকে আর রান্না করিনি, মাংস ছিল, মাংস আর রুটি কিনে নিয়ে আসলাম। বাবা আর ছেলে ওই মাংস রুটি খেলো। মেয়ে বাইরে থেকে খেয়ে এসেছিলো, বড়ো মেয়ে, ছোটো মেয়ে জামাই নেই, বড়ো মেয়ে বাইরে থেকে খেয়ে এসেছিলো, ওই জন্য ও আর কিছু খেলো না। আর আমি আসার সময় ওই দেখো অনেক দিন পর, দাঁড়াও, এই যে পাপড়ি চাট, অনেক দিন পর মনে হয় 1 বছর বেশি হবে, একটু পাপড়ি চাট দেখে খেতে ইচ্ছা করলো, বাড়ি যাচ্ছিলাম রাস্তায় দেখলাম, খেতে ইচ্ছা করলো, ওইটাই কিনে নিয়ে এলাম। এটাই আমার রাত্রিরে ডিনার হয়ে যাবে, মানে এখনই প্রায় 10:30 বাজে, এটাই রাতের ডিনার হয়ে যাবে আর কি। ওটা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কাল থেকে ছেলের স্কুল খুলবে, এতদিন তাও 7টা 7:30টায় উঠেছি, কাল থেকে আমার ভোর 5টা 5:30টায় ওঠার পালা। অনেক ঘুম হয়েছে 1 মাস ধরে। তা চলো আমিও ভিডিওটা তাহলে এখানেই শেষ করবো, কারণ খাওয়া দাওয়া করে কটা বাসন আছে ধোবো, ধুয়ে শুয়ে পড়বো, একটু মুখটুক পরিষ্কার করে শুয়ে পড়বো। চলো আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করলাম। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। তো চলো, আর এই যে এখানে হাজব্যান্ডের খাবার পড়ে রয়েছে, সে এখন ছেলের স্কুলের ব্যাগ সেলাই করছে বসে বসে। তো চলো, এই দেখো মাংস রুটি খেয়ে আবার হাত বাড়াতে এসছে পাপড়ি চাটে। এই দেখো চোর, এই দেখো চোর ধরছি, দাঁড়া দেবো বলেছি তো, চোর ধরছি দেখো। তো চলো খেয়ে নি, নাহলে সব পাপড়ি চাট আমার ফাঁকা হয়ে যাবে।